মন্দারমণির সমুদ্র তীরে ৬ দিনের চিস্তিয়া মিলন মেলার তৃতীয় দিনে একই মঞ্চে দেখা গেল সর্বধর্মের গুরুদেবের শিখ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম। রামনগরের মন্দারমণির সমুদ্র তীরে ৬ দিন ধরে চলবে সার্বজনীন চিস্তিয়া মিলন মেলা। ছিলেন মেলা কমিটির সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী মিনমিত্র মীর মমরেজ আলী। বলেন, এই মেলাতে বহু দূর থেকে সকল ধর্মের মানুষ এখানে উপস্থিত হন, গুরুদ্বার থেকেও লোক এসে উপস্থিত হন। এইরকম মেলা ওটা ভারতবর্ষের কোথাও হয় বলে তার মনে হয় না, যা এই মেলা থেকে সম্প্রীতির বার্তা থাকে। একই মঞ্চে সকল ধর্মের মানুষ উপস্থিত হন। একই মঞ্চে দেখা যায় হিন্দু, খ্রিস্টান, এসআই, মুসলিম সম্প্রীতির মেলবন্ধন ঘটে। সম্পাদক শীতাংশু শেখর গিরি বলেন, এই মেলা কমিটিতে হিন্দু মুসলিম মিলে এই মেলার আয়োজন করা হয় এবং ৬ দিন ধরে সমস্ত ধর্মের সাম্প্রতিক বার্তা এবং বিভিন্নভাবে পর্যালোচনা করা হয় এবং এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, বহু দূর থেকে আসেন। সভাপতি মমরেজ বাবু জানান, মেলা প্রাঙ্গণে প্রতিদিন রাত পর্যন্ত বহু মানুষ ভিড় করছে। মেলা উপলক্ষে প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে। মেলা শুরু থেকেই সমুদ্র সৈকত নগরীতে ভিড় ছিল চোখে পড়ার মতো এবং সকল সাংবাদিকগণদের সংবর্ধনা করা হয়। মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। আপনারা দেখেছেন, কেউ মুম্বাই থেকে এসছেন, পাঞ্জাব থেকে এসছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছেন, অল ইন্ডিয়া থেকে অনেকেই এসছেন, বাংলাদেশ থেকেও আসেন, তবে এই বছর আসেননি। এই রকম এই যে ওনারা আসা এবং একই মঞ্চে যে সম্প্রীতির বাতাবরণ, ভিন্ন ধর্মের হয়ে একই সাম্যবাদের বাণী, যাকে আমরা আমাদের ভাষায় ইনসানিয়ত বলি, মনুষ্যত্ববাদ, এর জন্য যে ওনারা এসছেন ওনাদেরও কৃতজ্ঞতা জানি। আর আপনারা মিডিয়া হিসাবে যে এসছেন আপনাদেরও ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। দাদা, মন্দারমণিতে যারা পর্যটকরা আসছেন, অনুষ্ঠান চলে এবং কত লোকের আয়োজন হয়? এটা ৬ দিন ধরে চলে। এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন ফোক মানে বাউল হয়, সব যে যার মানে সম্প্রদায়ের যেগুলো অনুষ্ঠান সূচি, বাউল থেকে শুরু করে কীর্তন হয়, তারপরে বিভিন্ন রকম মানে কি বলবো সাংস্কৃতিক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যাকে বলে, সব কিছু সকল ধর্মের নিয়েই হয়। কাওয়ালি যেমন হয়, ওখানে অন্যান্য অনুষ্ঠানও হয়। আমাদের লোকাল এখানে কোস্টাল থানা আছেন, ওনারাও হেল্প করছেন এবং আমরাও সবাই, আমাদের তো এখানে তো বেশিরভাগ আমার সব গুরুদেবের শিষ্যরা বেশিরভাগ আসেন এবং এমনি আপামর জনগণও আসেন। তো সেই জায়গায় আমরা সবসময় সচেতন থাকি যাতে মিলন মেলাটা একদম সুন্দরভাবে সর্বাঙ্গে সুন্দর হয়, সেটা চেষ্টা করবো আমরা সবাই মিলে। সব ছেড়ে সব এক হয়ে আছে, এক হয়ে এখানে একাকার। এটা কিন্তু আমাদের গুরুদেব হযরত খাজা শেরশাহ সাদুরউদ্দিন আহমেদ চিশতি শিক্ষা দিয়ে গেছিলেন। উনি এই মিলন মেলা চিশতিয়া প্রতিষ্ঠাও করেছিলেন এবং এখানে সাম্যবাদের বাণীও উনি প্রচার করেছিলেন এবং আমাদের সেই শিক্ষায় শিক্ষিত করে ওইভাবে পরিচালনা করার জন্য বলেছিলেন, যেটা আপনারা এসে সম্প্রীতির বাতাবরণ দেখতে পাচ্ছেন।